আওয়ামী দোসররা এখনো অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে বললেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এবং বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ 4 সন্ত্রাসী আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল রাতে চট্টগ্রামের গুডস হিলের নিজ বাসভবনে রাউজানের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় দক্ষিণ রাউজানের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। মোহাম্মদ সেলিম উদ্দিনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মোর্শেদ হোসেন চৌধুরী পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এভাবে কান্না আমরা আর কতদিন করব? কতদিন সন্ত্রাসের রাষ্ট্র চলবে? বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের আবাসস্থল রাউজানে সম্প্রতি অস্থিরতা বেড়েছে। ক্রমে বাড়ছে হত্যা, রাহাজানি সহ নানা অপরাধ। এতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। চলমান এ পরিস্থিতি নিয়ে বিজয় টিভির সঙ্গে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। সাবেক এ সংসদ সদস্য জানান, গত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর স্বস্তি ফিরে এসেছে রাউজানবাসীদের মনে। তবে এখনো আওয়ামী দোসররা এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। এই 5 আগস্টের বিপ্লবের পর একটা স্বাধীনতা ফিরে পেয়েছে সারা দেশ, এবং রাউজানও তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। কিন্তু রাউজানেরই এই 15-16 বছরের একতরফা শাসন যে করেছে, তাদের হাতিয়ার এই দুর্বৃত্তরা কিন্তু রয়ে গেছে। এই দুর্বৃত্তরা জাতীয়তাবাদী দলের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেছে এবং অনেক জায়গায় সক্ষম হয়েছে। এই আজ পর্যন্ত যে কয়েকজন শাহাদাত বরণ করেছে, তারা কার সমর্থক, এটা আপনারা একটা যাচাই বাছাই করবেন। চলমান এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় জানতে চাইলে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী জানান, প্রশাসনের সদিচ্ছাই রাউজানে শান্তি ফিরে আসতে পারে। যদি প্রশাসন ইচ্ছে করে, তাহলে এই সন্ত্রাসীরা আর কোনো কিছু ঘটাতে পারবে না। এটা সম্পূর্ণ, আমি মনে করি, এটা প্রশাসনের ইচ্ছের উপরে, মর্জির উপরে নির্ভরশীল। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় রাউজানে একটি র্যাব ক্যাম্প স্থাপনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, এলাকায় র্যাব ক্যাম্প স্থাপন হলে অপরাধ কমে আসবে। যে আবেদনটা করেছি র্যাব ক্যাম্প, র্যাবের পোশাকটাই, আমি যদি ইংরেজি শব্দ যেটা ব্যবহার করি, যে ডিটারেন্ট, ওই পোশাকটা দেখলে সবাই ঘাবড়িয়ে যায়, এবং এই পোশাকটাতে সন্ত্রাসীরাও ঘাবড়ায়। এক, দ্বিতীয়, তারা কার্যকরিতা কি আর্মি অফিসার আছে, পুলিশ অফিসার আছে, তো তারা এখনো মনোবল, মনে হয় আগের থেকে মনোবল তারা হারায় নেই। তো তাদের ওই মনোবল নিয়ে তারা যদি মাঠে নামে, একটা স্বস্তি জনগণের মধ্যে আসবে। এছাড়া দায়িত্ব পেলে আওয়ামী সরকারের ধ্বংস করা রাষ্ট্র কাঠামো মেরামতে নানা পরিকল্পনার কথাও জানান রাউজানের সাবেক সংসদ সদস্য। এবং আমরা যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবো, আমরা একটা সুষ্ঠুভাবে তাদের এলাকা পরিচালনায় আমরা সুযোগ পাব। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নানা আন্দোলন সংগ্রাম ও ইতিহাস ঐতিহ্যে ভরপুর চট্টগ্রামের রাউজান উপজেলা। সকলের আন্তরিকতা ও প্রশাসনের কঠোর নজরদারিতে ঐতিহ্যবাহী এ উপজেলায় আবারও শৃঙ্খলা ফিরবে, এমনটাই প্রত্যাশা প্রবীণ এই রাজনীতিবিদের। বিজয় টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ 4 সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আজ ভোরে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে এ অভিযান
চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সালাউদ্দিন আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত 4 জনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে 4 রাউন্ড রাইফেলের অ্যামুনিশন, 10 রাউন্ড শটগানের অ্যামুনিশন, 21টি দেশীয় অস্ত্রসহ 1,76,425 টাকা জব্দ করা হয়। এদিকে এ ঘটনায় জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি ও উপজেলা কৃষক লীগের সভাপতিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে দুলায়েত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ তৈয়ব উল্লাহকে গ্রেফতার করা হয়। এর আগে গত 9 জানুয়ারি বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ দুলায়েত হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তৈয়বুল্লাহ এবং তার সহযোগীরা। পরে চিকিৎসারত অবস্থায় দুলায়েতের মৃত্যু হয়। অন্যদিকে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি মেহের আলীকে নগরীর বাকুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা। রাঙামাটিতে অবৈধ বিদেশি সিগারেট মজুদ রাখার দায়ে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক রাজু সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিদউদ্দিন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সুমিত্র চাকমাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে 15 লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট সহ রাজুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। চট্টগ্রামে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের উদ্যোগে ইমাম আজম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর বহদ্দার হাটের একটি কনভেনশন হলে এ আয়োজন করা হয়। সৈয়দ অসিউর রহমান আল কাদেরির সভাপতিত্বে কনফারেন্সে সুলাইমান আনসারি, আশরাফুজ্জামান আল কাদেরি, আবুল কাশিম নুরি সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে মাযহাব বিরোধী একটি চক্র অপ্রত্যাশিত মন্তব্য করে বিশ্ব মুসলিম ঐক্য বিনষ্টের পায়তারা করে যাচ্ছে। এমন চক্র থেকে সর্বস্তরের মুসলিমদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা শাখা। গতকাল উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ। সমিতির আহ্বায়ক মোহাম্মদ জামাল শাহর সভাপতিত্বে সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক এবং নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আওয়ামী দোসররা এখনও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে বললেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এবং বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ 4 সন্ত্রাসী আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।